leading scientist of this generation has died an unnatural death, and you have to cooperate with us. যেহেতু কেসটা আমি দেখছি, সো একটা জিনিস জেনে রাখবেন, আমি কিন্তু এটা জেল থেকে ছাড়ব বাই এনি কস্ট। আর আপনি বোধহয় এটা জানেন না যে আই এম ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড অফিসার অফ পান্ডে। বলছি ভাইয়া, তো পরিচয়টা নিয়ে একটু পরে আলোপ করুন। আগে আমাকে একটু কেউ সেটা শুরু করতে ভাবছি। ওকে, দেখেন ম্যাডাম, এনারা কিন্তু পুলিশের লোক না। আই হ্যাভ পার্সোনালি রিকোয়েস্টেড এর যে কনসাল্টিং ডিটেকটিভ হিসেবে কেসটা দেখবেন, অফ কোর্স উইথ কলকাতা পুলিশ, দ্যাট মিন্স মি। ওকে, সত্যান্বেষী, গত 8 মিনিট ধরে আপনার বাঁ হাতের দুটো আঙুলের মুভমেন্ট দেখে আমি একটা জিনিস বুঝেছি যে আপনি আনকমফোর্টেবল। ইউ আর জাস্ট ক্যারিং থিংস। দ্বিতীয়ত আপনার মধ্যে এটা আমার নাম বক্সি, বঙ্কেশ বক্সি, and you can call me সত্যান্বেষী। পেশায় লেখক, পেশায় আমার মতো সত্য। যাই হোক, কামিং স্ট্রেট টু দ্য পয়েন্ট। আপনার হাজবেন্ডকে কি আপনি মেরেছেন? সেটা আমি আপনার চেয়ে একটু বেশি বুঝি, তাই না? আপনি শুধু বলুন আপনি মেরেছেন। সম্পত্তি মানে আপনার হাজবেন্ডের তো আর টাকা পয়সার অভাব ছিল, সেটা একটা মোটিভ হতে পারে না? আপনার মতো রুচি শিখলে তো টাকার জন্য খুব করে না। They just feel for fun. আচ্ছা, আপনি কি আমাদের সম্পর্কে কিছু জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাইছি যে আপনার সাথে ডক্টর মহাপাত্রের সম্পর্কটা কিরকম ছিল। ঠিক কিরকম সম্পর্ক সম্পর্কে আপনি জানতে ইচ্ছুক? সব রকম। Well, Avinash was not good in bed. বাকি তার সম্পর্কে আমার কোনো অভিযোগ ছিল না। বেশ, তাহলে সম্পত্তি বা দাম্পত্য ছেড়ে দিলে ঠিক কিসের মোহে আপনি অবিনাশ বাবু সঙ্গিনী হয়েছিলেন সেটা জানতে পারি? আমি সেটিও সেকশন নোটিস করছি। মানে মানুষের জ্ঞান আমাকে সব থেকে বেশি আকর্ষণ করে। যে লোকটার বই নোটস পড়ে আমি বারে বারে মুগ্ধ হয়েছি কলেজে ইউনিভার্সিটি, সেই লোকটাই যখন একটা পার্টিতে আমাকে প্রপোজ করে বসলো, I just could not deny. তারপরে হঠাৎ
আপনার পার্টনারকে খুন করলেন বা করালেন? সত্যি নো, আই এম নট। যাই হোক, আপনার হাজবেন্ড দিনে কটা করে সিগারেট খেত? অনেকগুলো। বেসিক্যালি হি ওয়াজ আ চেইন স্মোকার। সবসময় 4-5টা সিগারেটের প্যাকেট ওর কাছে থাকতো যাতে রাতে সিগারেটে কম না পড়ে। আপনি আপত্তি করতেন না? করতাম বাট হি ডিডন্ট লিসেন টু মি। আচ্ছা, সেই আগে কি মেরে ফেলতেন নাকি বুঝতে পারেন? মানে আপনার ওই আনকিলিং এর ব্যাপারটাকে চলতি যদি তাহলে তো ব্যাপারটা যদি এতটাই সহজ হতো তাহলে পুলিশের একজন পদস্থ অফিসার আপনাকে হায়ার করতো না, তাই না মনীষ বাবু? সেই জন্যই তো আপনার চাপটা এত বেশি ম্যাডাম। কারণ একটা জিনিস মনে রাখবেন, এই কেসটা কিন্তু আর শুধুমাত্র পুলিশ কেস। এন্ড মার্ক মাই ওয়ার্ড, আমি কিন্তু আমার লিমিটেশনস ছাড়িয়ে যেতে চাই। বেস্ট অফ লাক মনীষ বাবু, বেস্ট অফ লাক। কিন্তু কি জানেন, সন্দেহ আর সাব্যস্ত এই দুটো জিনিস কিন্তু এক নয়। এক বলা আচ্ছা, এখন তো হতে পারে অপরাধী কে জানে, তার অপরাধও জানেন, কিন্তু তার অপরাধের জন্যই তাকে ঠিক অপরাধ বলতে ইচ্ছে করে। লেখক বাবু, আচ্ছা লেখক বাবু আমাকে নিয়ে বড্ড চিন্তা করেছে। আচ্ছা লেখক বাবু, আমি ঠিক মানে আপনার রাতের ঘুমিয়ে দেওয়ার মতো কিছুই? হাসবি না। না ভাই, তুই ব্যাপারটা ভেবে দেখ। আর তোর উপরে তো খুব ইন্টারেস্ট আছে। না, তুই ভেবে দেখ। আমি মানছি তোর উপরে একটা পোটেনশিয়াল কিলার। ইন্ডিয়ার নিয়ম ফয়েলে পাবো। ক্ষমা কর, আমার ওরকম হা করে তাকিয়ে থাকাটাই ভুল হয়েছে। হ্যাঁ, কিন্তু কি ডেঞ্জারাস বল, হ্যাঁ? ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিল কি? সেটাই তো দেখছি বাবা। অলরেডি লস হলো না। হ্যাঁ। And else is সস্তার বস্তা পচা প্রদীপের মতন ব্যাপার স্যাপার। হ্যাঁ স্মার্ট ফাইভ দেখা যাবে। এই ফাইনে বলছিলাম যে আরেকজন আছে না, সন্তোষ মোহন, ওকে একটু দেখে পাঠাও। সালা ওকে তো আমরা ঠিকঠাক জেরা করে উঠতে পারছি না। সারা ঘুম হয়ে বসে থাকে আর কিছু জিজ্ঞাসা করলে বলে আমি কিছু জানে না, আমি কিছু জানে না। ভাই বহুত ইরিটেটিং আছে আরে ব্যাপারটা। তুই ডাক্তার তো দেখা যাচ্ছে। এই অজিত, হ্যাঁ। এ দাদা, এই রাস্তা তো সব হয়েছে না। আচ্ছা, তুই আগে থেকে একটু লিখ। আমি আসবো। লিখ কর। লোক আমাকে এরকম করছেন স্যার। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। আমার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। আমরা এখানে তোমার জিগের জ্ঞান মাপতে আসিনি সন্তোষ। তুমি তোমার বাবুকে খুন করেছো কিনা সেটা জানাটাই আমাদের কাছে দরকার। কারণ তোমার কাছেই সেই সুযোগটা সব থেকে বেশি ছিল, তাই না? ছি 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 ছি, কি বলেছেন স্যার? উনি আমার কাছে ভগবান ছিলেন। এইসব ভাবনা করলে আপনি আমার উপর প্রবল অভিশাপ পড়বে স্যার। আচ্ছা সন্তোষ, তুমি মদ খাও? না স্যার। এই শান্ত थे। ये झूठ बोल रहा है। जानता नहीं मेरे को। सर, झूठ बोल रहा है यार। हाँ, कुर्बान का बोला सर। बाबा जी पीछे छेड़ दो सर। सारा जीवन में छेड़ दो सर। তোমার বাবু যেদিন মারা গিয়েছিল সেদিন তুমি মদ খেয়েছি? সেদিন স্যার বাবু আমায় কাজ নিয়ে খুব বোকাবোকি করে একটু বেশি খেয়ে ফেলি। তারপর বাবু তখন রাত্রিবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে যায়, আমি জানি না স্যার। মাঝরাতে দিন স্যার আমায় গাড়ি দাঁড় করতে বলে। তারপর তো স্যার এই ঘটনা।
টাকাটাও দাঁড়িয়ে দিল স্যার। আমি স্টেশনে বসে চুপটা বালিশ করতাম। বাবুর আমাকে দেখে মায়া হলো। বাবু স্যার আমাকে বাড়িতে নিয়ে এলো। সেই তখন থেকে স্যার বাবুর সাথে আছে স্যার। আচ্ছা, এই বাবুর বাড়িতে আর কেউ? না স্যার, বাবু বেশি লোকজন পছন্দ করতেন না স্যার। রান্নার কাজও আমি করি স্যার। এখন মেম সাহেব করে স্যার। আচ্ছা সন্তোষ, হ্যাঁ, স্যার। এই তোমার মেম সাহেব লোকটা কেমন বলো? স্যার খারাপ না, তবে স্যার আমার সাথে বেশি কথা বলুন না স্যার। আচ্ছা তুমি তো তোমার বাবার টাকা চুরি করেছো, তাই তো? আমি কেন স্যার? তোমার সানা চুরি করেছো। সানা, ওই যে সানা বলে যে মেয়েটার সঙ্গে তোমার নতুন নতুন ভাব ভালোবাসা হয়েছে, তার জন্য তুমি তোমার বাবার কিছু মূল্যবান জিনিস সরিয়েছো বা চুরি করেছো। তোমার বাবু সেটা জানতে পারে, তাতে তোমার রাগ হয়। তারপরে তুমি লোকজন জুটিয়ে তোমার বাবুকে মেরে ফেলো বা মারার চেষ্টা করো, তাই তো? না স্যার, আমি বাবুকে মারিনি। সেদিন স্যার বাবুর আমার খেয়ে অতগুলো টাকা দিকে আমার খুব লোভ হয়েছিল। বাবু যেতে আমাকে খুব বকাবকি করেন। তারপর স্যার বাবু একাই গাড়ি নিয়ে বেরিয়ে যান। স্যার আমি ভেবেছিলাম বাবু ফিরে আসবে, বাবুর পায়ে হাতে ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু স্যার আচ্ছা বেশ বেশ বেশ। তুমি যাও যাও যাও। এ সন্তোষ, বলছি তোমার বাবু খালি সিগারেট খেতে পারে? তোমার প্লিজ স্যার। ছোট না বলো? জানি না স্যার। আচ্ছা বেশ যাও। এ সন্তোষ, হ্যাঁ স্যার। বলছি তুমি কোন ব্র্যান্ডের সিগারেট খাও? তোমার প্লিজ স্যার। উল্টে কি খাও? হ্যাঁ স্যার। আচ্ছা যাও যাও। সানা সানা ব্যাপারটা বুঝলাম না। ওর বাহাতে একটা গোলাপি রঙের মুখি দেখলাম, ওটা ছিল বিকাশন আর বাকিটা ইনস্টিটিউট। আচ্ছা, আর পান্ডে এই লোকটা এরকম গলায় কাপড় দিয়ে কাঁদতে বলে বলে গলায় করে ওকে সন্দেহের বাইরে পিছনে লোক লাগিয়ে রাখবো। আর এই বলছিলাম তোমার প্রচুরদের সঙ্গে একবার দেখা করতে হবে, তাকে ঠিক আছে? আর বলছিলাম ভাই অনেকক্ষণ ধরে বলছি মুখে ব্যথা সিগারেট খাও কি এইমাত্র দেখলে? এই পান্ডে বলছি তুমি কি ব্র্যান্ডের সিগারেট খাও? বে বে, তাহলে বাড়ির বাইরে যে 555 প্যাকেটগুলো দেখলাম সেগুলো না। আর আমি ভাবলাম তুমি যদি এখানে এসে নিজের ব্র্যান্ড চেঞ্জ করে দিই। আরে সারা পুলিশ জানে না আমার ব্র্যান্ড ব্রেক আছে। আছে তো, হ্যাঁ। কিন্তু একটা দিলে কি করে হবে? দুটো তো দিতে হবে। বুঝলি বলছি জিনিসটা না ঠিক কনফিউজিং লাগছে। মানে তুই ধর এই মহিলার ভাবে ভাবে সেপিও সেক্সুয়ালিটির চেয়ে বায়োসেক্সুয়ালিটির প্রভাব অনেক বেশি। নিজেকে ব্যবহার করে অন্যকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, অথচ কোনো মোটিভ হলো না। আবার ধর এই সন্তোষ মহান্তি লোকটা, এ তো ভক্ত হনুমান সেজে বসে আছে। মানে লোকটা কি সত্যি এত প্রিয়? দেখ ভক্ত হনুমান ছবি, তাহলে রামের সিগারেটের ব্র্যান্ডটা মানে মানে মহাপাত্র সিগারেটের ব্র্যান্ড হচ্ছে কফি। হ্যাঁ, পুলিশের কাছে সেটাই আছে, আমরা সেটাই জানি। প্রশ্নটা হচ্ছে ওই 555 এর প্যাকেটগুলো এই 555 এর ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারি। নবনীতা নাকি এর পিছনে পাপেট মাস্টার কে আছে? একটা কাঁচ আছে মাঝে, ঝাপসা। এখন আবার কে? এবার দেখো। আসতে পারি? হ্যাঁ আসুন আসুন। এখানে বসে।
চা খাবেন? চা? হ্যাঁ। না না, আমার জন্য আবার এসব কেন? না না শুনুন, আপনার জন্য আলাদা করে কিছু না, আমরা এমনি চা খেতাম। দাঁড়ান। মাসি, মাসি, এই 3 কাপ চা রেডি করো না। এবার বলুন তো, ভালো করে বলুন, কি বলছিলেন, কি হয়েছে? আমার স্বামী কানাতলার কাছে একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি করে, ট্যুর গাইড। গত কয়েক মাস আগে, এই ধরুন মাস 5 আগে হবে হয়তো, গ্যাংটক গিয়েছিল ট্যুরেরই কাজে। ওখানে ও কিছু একটা ভয়ঙ্কর দেখে ফেলে। এরকম ভাবে জানি না, একদম জানি না। ও ও পুরো ট্যুরটা শেষ না করে চলে এসেছিল, কিন্তু ফেরার পর ও বেশ কিছুদিন ও খুব ভয় ভয় থাকতো, জানেন, খুব ভয় ভয় থাকতো। ও বলতো নাকি আমার কিছু একটা হয়ে যাবে। তারপরে দিন 5 আগে এই তো একটা চিঠি আছে, হুমকি চিঠি। না না, দেখুন আমি নিয়ে এসেছি। 3 দিনের ভেতর খতমের হুমকি দিয়েছে। আচ্ছা, এটা পুলিশকে দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার স্বামীর কাজের জায়গার ঠিকানাটা এটাতে লিখে দিন তো। পেন আছে আপনার কাছে? না। আচ্ছা, তাহলে কি করা যায়? আচ্ছা আচ্ছা, লিখে দিন। কি হলো প্রতিমাসে? দেখুন এই আপনারা দেখি। মাননীয় টিকটিকি বাবু, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে যারা তোমার ঘরের জানালায় পাথর ছুঁড়তে পারে তারা তোমার মাথায় গুলি ছুঁড়বেও একদম নিখুঁত ভাবে। তাই তোমাকে আর তোমার সাথীকে ভদ্রভাবে এই অবিনাশ মহাপাত্র কেসটা থেকে সরে যেতে বলা হচ্ছে। না হলে যেভাবে আজ তোমার ঘরের মধ্যে আমার লোক ঢুকে একটা গল্প শুনিয়ে তোমায় বোকা বানিয়ে আমার এই চিঠি পৌঁছে দিয়ে এলো, ঠিক তেমন ভাবেই আমার লোকেরা তোমাদের মাথাগুলো কেটে নিয়ে আসতে পারে। পুলিশের হেল্প, সেটা কতটা হেল্পফুল হবে সেটা ভেবে না। চুপচাপ ভালো ছেলে হয়ে গেলে পুরস্কার পাবে, সেটা ঠিক সময় বাড়িতে পৌঁছে যাবে। নাও টেক দ্য অ্যাডভাইস এন্ড বি এ গুড বয়, গুড ডে, সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সী। এই ধরনের মজা, হ্যাঁ? কি দুটো চিঠি একই লোকের, মানে দুটো চিঠি একই লোকের লেখা। আর একটা জিনিস জানিস তো, ওই মহিলার হাতে গোলাপি রঙের একটা আমি না কিছু বুঝতে পারছি না, তুই কি আমাকে কিছু বলবি? পুঁটি মাসের কিন্তু ভেতরে যেটা হয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ, নাকটা ছড়ে গেছে। আমি ব্যান্ডেজ করে দিয়েছি, চা করে খেয়ে চলে যেতে বলেছি, কেন খাবার তো আগে থেকে তৈরি করা ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে কি করবে? কি করবো মানে? এতকাল চা করে এসেছি, এরকম একটা ডেট সেট পাওয়ার পরও অন্যায় সে করে